আমরা যারা রাজনীতিকে আশ্রয় করে নিজের অর্থবিত্ত, ক্ষমতা আর সম্মান তৈরির স্বপ্ন দেখে যাচ্ছি, তাদের জন্য 2024 সালটা একটা শিক্ষণীয় সময় নয় কি? আপনি পরিশ্রমী, সাহসী, দারুণ নেতৃত্ব দিতে পারেন, কিন্তু আপনি যদি সৎ না হন তাহলে কি হতে পারে? কিংবা আপনি মেধাবী, জ্ঞানী, বুদ্ধিমান, কিন্তু আপনি যদি সুশিক্ষিত না হন তাহলেই বা কি হতে পারে? বাংলাদেশের অন্যতম আলোচিত এই মানুষটিকে নিশ্চয়ই সবাই চেনেন। পুরো নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক। সাম্প্রতিককালে একই সাথে ঘৃণিত ও কৌতুক চরিত্রে পরিণত হয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে উপস্থাপিকার সঙ্গে অস্বাভাবিক ও অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। একই সঙ্গে সেই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পর বেশ চর্চায় ছিলেন এই বিতর্কিত মানুষটি। তবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অস্থিতিশীল পরিস্থিতি আর রাজনীতির পট পরিবর্তনের ডামাডোলে অনেকটাই ফোকাসের বাইরে চলে যাচ্ছিলেন এই সাবেক বিচারপতি। এদিকে নিরাপত্তা বাহিনীর জালে একের পর এক ধরা পড়ছিলেন দেশের রাঘব বোয়ালেরা। জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, এরপরে কোন ভিআইপি? ঠিক এমনই সময় সিলেট সীমান্তের গহীন জঙ্গলে আবিষ্কার হলেন সেই শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রশাসনের ভয়ে নাকি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন, কিন্তু একেবারে নিঃস্ব, রিক্ত, বিধ্বস্ত। সময় কত নির্মম, তাই না? মন থেকে আপনারা একটা কথা বলুন তো, বাংলাদেশের এই সো কল্ড এলিটকে এমন অবস্থায় আবিষ্কার করবেন কখনো কি চিন্তা করেছিলেন? এর আগে দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানকে আমরা খুঁজে পেয়েছিলাম নৌকায়। সুফি চেহারাটা পাল্টে দাড়ি গোঁফ কামিয়ে দরবেশ বাবার নতুন লুক দেখে অনেকেই বিস্ময়ে হা হয়ে গিয়েছিলাম। যে মানুষটি কিছুদিন আগে কিনা পুরো দেশের আর্থিক সেক্টরকে নিয়ন্ত্রণ করত জাস্ট লাইক এ গডফাদার, তারই পরনে লুঙ্গি আর হাতে বাঁধা দড়ি। একই অবস্থায় তার আরেক সঙ্গী মানুষটি আইনমন্ত্রী। ভাবা যায়? এই মানুষগুলোর বিগত জীবন সম্পর্কে নতুন করে আর গল্প শোনাতে চাই না। জীবনে উত্থান আর পতন থাকতেই পারে। আজ যিনি রাজার মতো চলছেন, আগামীকাল তিনি সর্বস্ব খুইয়ে পথের ভিখারিও হতে পারেন। আজ যিনি প্রচণ্ড প্রভাবশালী, আগামীকাল তিনিই পরিণত হতে পারেন অতি সাধারণ এক নাগরিকে। এটাই তো জীবন। তাই বলে জীবনের পতন এমন কি হওয়া উচিত যে সবাই তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে? টাকা পয়সা, ধনসম্পদ হারালেই মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায় না। মানুষ নিঃস্ব হয় তখনই যখন তার জীবনে সম্মান বলতে অবশিষ্ট কিছু থাকে না। আর এই সম্মান টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না, অর্জন করতে হয় সততার মাধ্যমে, সৎ কাজ দিয়ে। আবার সেই মানিকের কথায় আসি। তার সকল নেতিবাচক কাজের ফিরিস্তি আপনাকে পত্রিকা ঘেটে খুঁজে বের করতে হবে না, কেবল উইকিপিডিয়ায় চোখ রাখলেই হবে। একজন বিচারপতি যিনি কিনা ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে বাঁধিয়েছিলেন লঙ্কাকাণ্ড। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি নিতে হয়েছিল। আজ সেই অহংকারী মানুষটাকে কতটা বিবর্ণ অবস্থায় আইনের হাতে ধরা পড়তে হয়েছে। সত্য বলতে এই মানুষটিকে আমার মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। এক কথায় সাইকো। কোনো অহংকারী মানুষ সাইকো হলে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে, এটাই তো স্বাভাবিক। মানুষ স্যান্ডেল আর ডিম ছুঁড়ে মারবে, এটাও অস্বাভাবিক না। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এই ছবিটি বাংলাদেশের ইতিহাসে একটা আইকনিক ছবি হয়ে থাকবে। হ্যাঁ, বিচারপতিরও বিচারক আছে। মানুষের জীবন সত্যি নাটকের চেয়ে নাটকীয়।